শুভেন্দুকে তৃণমূলে যারা চুরি করলো ওগুলো এই গরু পাচার, কয়লা পাচার, বাড়ি পাচার, খুন, জখম, ধর্ষণ, চিটফান্ড, তারপরে তার আশ্রয়স্থল হচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে তো বিজেপির নতুন কি আছে? দুর্নীতিতে, ধর্ষণে, খুনে যত বেশি নাম করেছে সে তখন ছোট তৃণমূল থেকে বড় বিজেপি হয়ে গেছে। না দাঁড়িয়ে মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য বিষয় আছে, অর্থনীতি আছে, কাজের প্রশ্ন আছে, কোনোটাকেই অ্যাড্রেস করতে পারছে না। কিন্তু এখন দাঁড়িয়ে তারা দেখাচ্ছে ডবল ইঞ্জিনের সরকার হবে। তো মণিপুরে আমরা দেখেছি 2 বছর ধরে একটা জাতি দাঙ্গাকে আটকাতে পারছে না। সেখানে দাঁড়িয়ে এই কে কার জামাই ষষ্ঠী করলো, কে কার বউকে নিয়ে পালালো, তোমরা এইসবের থেকে ওপরে ওঠো না। ব্যক্তিগত বিষয় নয় রাজনীতিটা অনেক বড় প্রশ্ন, আইনের শাসনের প্রশ্ন, মানুষের নিরাপত্তার প্রশ্ন, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। খেয়ে পড়ে বেঁচে মাথার ওপরে একটা ছাদ থাকুক, নিরাপদ আশ্রয় থাকুক, সেটা হচ্ছে রাজনীতি। এক্ষেত্রে সুকান্ত মজুমদার বলছেন সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল এরা গোটা ভারতকে হিন্দু সংখ্যালঘু করার চেষ্টা করছে এবং মুসলিমকে সংখ্যাগরিষ্ঠ করার চেষ্টা করছে। তার কথা তুমি বলার ধন্যবাদ তোমাকে, কিন্তু এটা সবাই জানে আমাদের 2021 সালে এই অপদার্থ সরকার সেন্সাস করতে পারেনি। যে সরকারের মন্ত্রী সুকান্ত নেতা জিজ্ঞেস করো কত বড় অপদার্থ হলে 1971 সাল থেকে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, জনগণনা হয়, জনগণনা করলো না কেন? যেহেতু কোনো সংখ্যাতত্ত্ব থাকবে না, তাহলে মন গড়া কথা বলতে পারবে। আর এটা কি হচ্ছে? ভয় দেখাচ্ছে। তাহলে আসলে কি করছে? হিন্দুদেরকে বিজেপি একটা কয়েদখানায় বন্দি করতে চাইছে, ঘৃণার কয়েদখানায়, ভয়ের, হিংসার। সেখানে কেন বন্ধ হবে? এটা তো আমাদের দেশের যে মানুষের ঐক্য আছে, সম্প্রীতি আছে, সেটাকে নষ্ট করতে চাইছে। এটাই আবার দেখবে যে কোনো দেশে এটাকে বলে আদারিং, সংখ্যালঘুকে ভয় এবং বিপদের জায়গায় ঠেলতে চাইছে। এটা যেসব করছে সুকান্ত বা বিজেপি যখন বলছে এটা হিন্দুদের জন্য যত না বলছে, এটা হিন্দু হিন্দু করে আসলে মুসলমানদের বলছে যে তোমরাও সব তৃণমূলের দিকে চলে যাও। এইটাই বিভাজনের রাজনীতি। আজকে এখানে যে সমস্ত হিন্দু ভোটারের নাম ভোটার কার্ড থেকে বাদ গেছে তাদেরকে অমিত শাহ আশ্বস্ত করছে যে এনআরসিতে আবেদন করুন, দেখে নেব। এবং বিধান অধিকারীর স্ত্রী তার এই যে ভোটার কার্ড, তার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার, নাগরিকত্ব দেওয়ার কথা, সেটাও তিনি বললেন উদাহরণস্বরূপ। এই তো এই বিজেপিতে এই অবস্থা করেছে। তোমাকে প্রশ্ন করতে হচ্ছে নাগরিকতার প্রশ্ন কেন হিন্দু মুসলমান ভিত্তিক হচ্ছে? দেশের নাগরিক ধর্মভিত্তিক তো হয় না। সিএ করে বিজেপি ইচ্ছা করে নাগরিকতাকে ধর্ম ইস্যু করে দিয়েছে, কিন্তু আদতে আসামে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? বেশিরভাগ যারা হিন্দু, গত বছর যাকে সিন্ধু প্রদেশ থেকে যারা এসেছিল ভারতে উদ্বাস্তু হয়ে লং টার্ম ভিসা নিয়ে, দিল্লিতে পিড়াগাড়ি বলে জায়গা আছে, সেখানে তাদেরকে গত বছর ঢাকঢোল পিটিয়ে ভোটের আগে বিজ্ঞাপন দিয়ে নাগরিকতা দিল। এখন তাদের বস্তি উচ্ছেদ করছে। তাহলে এদের তো হচ্ছে এটা ডাইকটমি, এটাই তো দুমুখ নীতি। তারা একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে আর বলছে আমি তোমাদের বাঁচিয়ে দেবো। কিন্তু হোম মিনিস্টারকে কেন এর মধ্যে হস্তক্ষেপ করতে হবে? একজন নাগরিক, তার একজন নাগরিকের ভোটাধিকার, এটা নিয়ে তো এটা আইনের ব্যবস্থা থাকবে। বিজেপি চায়, শাসক দল চায় যে তুমি আমার শরণে এসো, আমি তোমাকে করে দেবো। সুকান্ত মজুমদার বলছেন যে অনুব্রত মণ্ডলকে সরানো হয়েছে, করে কাজল শেখকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। তার কারণ অনুব্রত মণ্ডল হিন্দু, এটা হিন্দুদের জন্য এই ব্যবস্থা। এটার মধ্যে একটু সততা আছে। খুব সম্ভবত অনুব্রত আবেদন করেছে এবং বিজেপিতে যাচ্ছে, বা বিজেপি অনুব্রত এই যে পুলিশের বউকে নিয়ে, মাকে নিয়ে যে গালাগাল দিল না, তাতে সুকান্ত মনে করছে এবার বিজেপি হওয়ার যোগ্য হয়েছে। তাই এই কারণেই আচ্ছা, কিন্তু তাহলে কি হবে? কয়লা পাচার এইগুলো তো প্রচুর আছে, তাদের কি যত তার আসলে কি হয়েছে? শুভেন্দুকে বিজেপি নেতার নাম বলবো? তৃণমূলে যারা চুরি করলো, পকেট ফাঁক করলো, লুট করলো মানুষকে, তারা গিয়ে সাধু হয়ে গেল, গেরুয়া বসন ধরে নিয়ে বিজেপি হয়ে গেল। তাহলে যতগুলো এই গরু পাচার, কয়লা পাচার, বাড়ি পাচার, খুন, জখম, ধর্ষণ, চিটফান্ড, তারপরে তার আশ্রয়স্থল হচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে তো বিজেপির নতুন কি আছে? দুর্নীতিতে, ধর্ষণে, খুনে যত বেশি নাম করেছে সে তখন ছোট তৃণমূল থেকে বড় বিজেপি হয়ে গেছে। সেলিন্দা, আপনি বলছেন যে তৃণমূলের কথা বলছেন, কুণাল ঘোষ বলছেন আমি চোর জোচ্চোর ধর্ষক, দাও আমি চোর জোচ্চোর ধর্ষক বাটপাড়ের কথা বললাম, তুমি কুণাল ঘোষের নাম কেন বললে?